অধিদপ্তরের লক্ষ্যকে সামনে রেখে সারা দেশের মতো নাটোর জেলাতেও ব্যক্তিগতভাবে একজন পাট বীজ চাষী, আমি চাই যে আমাদের মাননীয় এমডি স্যার মীর শরীফুল ইসলাম এবং পাট মিল মালিক সমিতি আর পাট ব্যবসায়ী বাংলাদেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড, মানে দেশে জুট মিলদেরকে পাট দিতে চান না। তো আমি যে ফ্ল্যাশের যে প্রতিনিধি আছেন তার কথা শুনতে চাচ্ছিলাম। জানা হলো, ভালো লাগলো। আমি সমাজকর্মী, পাশাপাশি আমি যে আপনার সারের ক্রাইসিসের কথা বলেছিলেন, সারের যখন ক্রাইসিস হয় 40 দিন পরে টাকা, 50 দিন পরে টাকা। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমি এক গাড়ি পাটের আমার টাকা আছে, পুঁজি আছে 15 লাখ টাকা, আমি ওনার মিলে পাট দিলাম এক গাড়ি, উনি আমাকে 40 দিন পরে টাকা দিল। এখন ওই গাড়িতে আমার 30,000 টাকা লস হলো বা 20,000 টাকা লস হলো। আমি লসটা এক মাস পাই, 40 দিন পরে পাট নিয়ে আবার কভার করবো কি করে, আমার সংসার চালাবো কি করে, আর লসটা কভার কি করবো? তাহলে বছরে আমি কয় গাড়ি পাট লাগিয়ে দিতে পারবো? এখন দেখেন বাংলাদেশে মিল হাজার হাজার কোটি টাকা যেমন ব্যাংক থেকে নিয়ে ব্যাংকগুলিকে দৌড়ি করছে, আমাদের মতো ব্যবসায়ীকে তারা পথে নামাইছে, ভিক্ষা করাচ্ছে, কেউ টাকা করে মারা যাচ্ছে, কেউ চিকিৎসা করতে পারছে না টাকা করে, কিন্তু তাদের বউ চালিয়ে তারা আমেরিকা ঠিক জীবনযাপন করতেছে। তাদের কাছে টাকা চাইলে কোনো বিধান নাই, আইন নাই যে সরকার বা দেশ বা প্রশাসন যে ব্যবসায়ীদের টাকা কেন দেওয়া হচ্ছে না, কবে দেওয়া হবে। এখানে কুমারের শাহ যে কথাটা আমার এক ভাই বললো, এরকম হাজার হাজার মিল মালিক, তাদের কাছে হাজার হাজার টাকা ব্যবসায়ীরা পাবে, কোনো আইন নাই, কোনো বিচার নাই, কোনো দেখার লোক নাই। আর ওরা বলছে পাট উৎপাদন করিয়ে পাট রপ্তানি বন্ধ, পাট ছিনিয়ে কেন? আজকে যদি পাট আজকে 80,000 কোটি টাকার মতো টাকা বাংলাদেশে ইন্ডিয়ার পড়ে আছে, এই যদি পাট যদি এক্সপোর্টার বা ইম্পোর্ট যদি না হতো, এই চেইনের আমাদের যে স্টেক হোল্ডার যারা আছেন, যেমন আজকে পাট চাষির কথা শুনলাম, পাট এক্সপোর্টার, জুট মিল প্রতিনিধিদের কথা শুনলাম, ওনাদের নানান রকম প্রবলেমের কথা বলছে। তো এটা নিশ্চয়ই আজকের প্রবলেম না, এটা বেশ কিছুদিন ধরেই তাদের এই প্রবলেমগুলো কিন্তু আজকে আমি পাট দিবস উপলক্ষে এখানে এসে জানতে পারলাম। এই বিষয়গুলো যদি আমাদের পক্ষে আগে জানা সম্ভব হতো, বিভিন্ন সময় আমাদের উপদেষ্টারা এসেছিলেন, এখন তো নতুন সরকার এসেছেন, 5ই আগস্ট পরবর্তী সময়টাতে আমরা এই প্রবলেমগুলো লিখিত আকারেও আমরা মন্ত্রণালয়ে দিতে পারতাম। তো যেটাই হোক, আমরা আজকে আমাদের পাট